নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এলাম হাতে মাখা মুসুর ডালের দারুণ টেস্টি একটা রেসিপি। এইভাবে একবার এই হাতে মেখে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন। ভাত রুটি সবের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর রান্না করা খুবই ইজি। রাতের ডিনারেও কিন্তু আপনারা রুটির সঙ্গে এটা বানিয়ে নিতে পারেন। ঝটপট তৈরি হয়ে যাবে আর রুটির সঙ্গে খেতেও দারুণ লাগবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন রেসিপিটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। এবার একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি মেজারমেন্ট কাপে প্রায় 1 কাপ মতো মুসুর ডাল দিয়ে দিয়েছি। এবার মুসুর ডালটাকে প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে মুসুর ডালটাকে ধুয়ে নেব। তো মুসুর ডালটা আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার খুব ভালো করে দেখুন ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। মুসুর ডালের মধ্যে যেন একটু জল না থাকে, এরকম জলটাকে ঝরিয়ে নিতে হবে, এরকম শুকনো শুকনো মতো করে নিতে হবে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা মুসুর ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা দিয়ে দেওয়ার পর এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা চৌকো চৌকো করে করে লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি। একটু মোটা মোটা রেখে কুচিটা করেছি, খুব কিন্তু মিহি করে কুচোতে যাবেন না। আর আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকে ফালি ফালি করে দিয়ে দিলাম। আর এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। আর এরপর এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। হাফ টিস্পুন এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। হাফ টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দেব। এরপর আমি এখানে 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। এবারে তেলটা এই ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে তেলটা 1 টেবিলস্পুন পরিমাণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত উপকরণকে এইভাবে করে একটু প্রেসার দিয়ে দিয়ে হাতে একটু চটকে নিতে হবে। ঠিক যেমন করে আমি করছি এরকমভাবে একটু প্রেসার দিয়ে দিয়ে হাতে মেখে নিতে হবে খুব ভালো করে। সমস্ত উপকরণ যেন খুব ভালো করে একদম মাখা হয়ে যায় সেরকম করে কিন্তু মেখে নিতে হবে। তো খুব ভালো মতো করে দেখুন আমি ডালটাকে মেখে নিয়েছি সমস্ত উপকরণের সাথে। এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু আমি আগে কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিয়েছি, তো এই পর্যায়ে তেলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে হাফ টিস্পুন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এবার জিরে আর লঙ্কাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। জিরেটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি 6-7টা রসুনকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে আমি রসুনটাকে থেতো করে দিয়েছি, তবে আপনারা চাইলে রসুনটাকে কিন্তু কুচি করেও দিতে পারেন। এবার রসুনটা দিয়ে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। রসুনটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। তো রসুনটা দেখুন মিনিট 3-4 সময় ধরে একটু নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নিলাম। এরপর যে ডালটাকে আমি হাতে মেখে রেখেছিলাম সেই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিনিট 4-5 সময় ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ডালটাকে একদম কষিয়ে নিতে হবে। তো এইভাবে বন্ধুরা এই হাতে মেখে ডালের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে, তেমনি কিন্তু রাতের ডিনারে রুটির সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন খুব ভালো করে মিনিট 4-5 সময় ধরে আমি ডালটাকে কষিয়ে নিয়ে নিলাম। একদম খুব ভালো করে আমি ডালটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো। জলটা যেন খুব বেশি না হয়, যেন ডালটা যেন গলে একদম ভর্তা না হয়ে যায়, ডালটা যেন সেদ্ধ হয়ে যায় অত যেন গলে না যায়, সেরকম পরিমাণ বুঝে কিন্তু ডালের জলটা দিতে হবে। আর আলুগুলো যেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, তো সেরকম বুঝে কিন্তু জলটা দিতে হবে। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 7-8 সময় ধরে লো ফ্লেমে একটু রান্না করে নেব। এবার এই সময় আমি গ্যাসের অন্য সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। তেলটা গরম হতে থাকুক। এবার আমি একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ডিমের মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই ডিমটাকে ফেটিয়ে নেব। তো এখানে বন্ধুরা ডিমের পরিমাণটা আপনারা আপনাদের মতো কম বা বেশি করে নিতে পারেন, যতটা পরিমাণে আপনারা টেস্ট হিসাবে খেতে চান। যদি আপনারা স্বাদ বাড়ানোর জন্য বেশি নিতে চান তাহলে সেক্ষেত্রে বেশি করেও নিতে পারেন। এরপর আমি ফেটিয়ে রাখা ডিমটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
এবার একটা প্যাচুলার সাহায্যে এইভাবে করে নাড়াচাড়া করে ডিমটাকে একদম টুকরো টুকরো করে নেব। ঠিক যেমন করে আমরা ভুর্জি বানাই সেরকম করে বানাবো, তবে অতটা ভুর্জি যতটা পরিমাণ একদম মিহি করে টুকরো করতে হয় ততটা কিন্তু আমি করব না, একটু বড় বড় করে টুকরোগুলো করব। তো দেখুন এইভাবে করে ভেঙে ভেঙে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। আর ডিমের টুকরোগুলো কিন্তু যদি একটু বড় বড় হয় না তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, আর যদি একদম গুঁড়ো গুঁড়োর মতো বেশি হয়ে যায় তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো একটু বড় বড় করে টুকরো করে রাখার চেষ্টা করবেন। তো দেখুন আমার ডিমের টুকরোগুলো কিন্তু ভাজাটা হয়ে গেছে, আর খুব বেশি কিন্তু কড়া ভাজা করব না, এরকম হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। তো ডিমের দেখুন ভুজিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন কিন্তু খুব বেশি কিন্তু আমি একদম টুকরো করিনি, একটু বড় বড় করে রেখেছি। এরপর আমি ঢাকাটা খুলে নিলাম, এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব। তো দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর ডালটা দেখেছেন একদম কিন্তু ভর্তা হয়ে যায়নি, অল্প অল্প গোটা গোটা আছে। তো এরকম করে কিন্তু রাখতে হবে। এরপর আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়ে এটাকে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে হাতে মাখা মসুর ডালের দারুণ টেস্টি একটা রেসিপি। তো দেখুন মিডিয়াম ফ্লেমে আরও মিনিট 3-4 সময় ধরে আমি রান্না করে নিয়েছি। আর বন্ধুরা আপনারা যদি চান এখানে কিন্তু নামানোর আগে একটু ঘি দিতে পারেন, কিন্তু মসুর ডালে ঘিটা ঠিক যায় না বলে আমি দিলাম না। যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণটা দিয়ে নামাতে পারেন। এবার রান্নাটা আমার একদম হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে দেখুন সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা হাতে মাখা মসুর ডাল রান্না করে একবার খেয়ে দেখবেন, ভাত রুটি সবের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।